জয়পুরহাটে শুরু হয়েছে 10 দিন ব্যাপী তারুণ্যের মেলা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, মেলায় কি কি থাকছে এবং কেমন দেখছেন দর্শনার্থীদের উপস্থিতি, বিস্তারিত জানান। হ্যাঁ, ধন্যবাদ। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট সার্কিট হাউস মাঠে। এই মাঠে একটা বিষয় জানিয়ে রাখি যে 51 দিন ব্যাপী এই তারুণ্যের উৎসব, এই উৎসব চলবে, কিন্তু চলছে। তো আজকে এই যে কিছুক্ষণ আগে আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এখানকার রাজনৈতিক ব্যক্তি সহ এখানে উদ্বোধন হলো 10 দিন ব্যাপী এই যে তারুণ্যের মেলা। এই মেলাতে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার এম এ ওহাব সহ রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন এবং জেলা জামাতের জেলা জামাতের আমির ফজলুল ইসলাম সাইদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এবং নানা শ্রেণী পেশার মানুষই কিন্তু এই মেলাতে, এই তারুণ্যের মেলাতে কিন্তু আজকে উপস্থিত হয়েছেন। তো এখানে মেলাটি উদ্বোধন হয়ে গেল। তো আমি এখানকার মেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জেলা পুলিশ সুপার তার কাছে আমি জানতে চাইবো। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত রেখেছি। আমি আশা করি এই মেলার মাধ্যমে এখানে যে তারুণ্যের উৎসব, সেখানে বিভিন্ন উদ্যোক্তা আছে, তাদের সৃজনশীলতার মাধ্যমে এই জয়পুরহাটে অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। সবাইকে ধন্যবাদ। আমি একটু জানতে চাইবো, জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, আপনারা এই মেলাতে কি কি আয়োজন আছে আর কি? ধন্যবাদ। এই তারুণ্যের উৎসব 2025 মেলায় আমাদের ট্যালেন্ট হাট আছে, কুইজ আছে, সেমিনার আছে, ওয়ার্কশপ আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেরা কণ্ঠ আছে এবং পাশাপাশি দেশীয় এবং টি-20 ফুটবল টুর্নামেন্ট আছে এবং অনেক ধরনের খেলার আয়োজন আছে। আর এই মেলাতে আমাদের যেমন হস্তকারু পণ্য শিল্প আছে, বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের হাতের তৈরি খাবার আছে, হাতে তৈরি অনেক জিনিস আছে, বাচ্চাদের জন্য নাগরদোলা আছে এবং পুতুল নাচের আয়োজন আছে। একই সাথে বই মেলারও আয়োজন আছে, কালকে থেকে বই মেলা বসবে। তা আমরা এই মেলার মাধ্যমে সবাইকে আসলে এটাই উদ্বুদ্ধ করতে চাই যে তরুণদের দেখানো পথ ধরে যদি সবাই আগায় এবং এই বাংলাদেশ তাদের মাধ্যমে একদিন সফলতা অর্জন করবে। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু এই এই মেলাটি 10 দিন ব্যাপী চলবে। এই মেলাতে প্রতিদিনই কিন্তু সন্ধ্যার পর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্থাৎ এই জয়পুরহাট জেলার কিন্তু সেরা কণ্ঠ, অর্থাৎ এই যে স্থানীয় শিল্পীদের মধ্যে বাছাই করে যে শিল্পীগুলো, তাদের নিয়ে সঙ্গীত অনুষ্ঠান হবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও কিন্তু বিখ্যাত শিল্পীরা এখানে সন্ধ্যার পর গান উপস্থাপন করবেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই তারুণ্যের মেলা থেকে সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ। জয়পুরহাটে শুরু হয়েছে 10 দিন ব্যাপী তারুণ্যের মেলা এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা।